মীরার মানসির প্ল্যান বেচতে দিয়ে পার্টির আয়োজনকে সুন্দর করে সবাইকে মুগ্ধ করলো অপর্ণা। পুরো কাহিনীটা বোঝার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আর্য শালিনীর কাছে যায় এবং জিজ্ঞাসা করে, শালিনী সব ঠিক তো? শালিনী হাসি দিয়ে উত্তর দেয়, আমার কথা ছেড়ে দাও, তোমার তো দেখি সব ঠিক মনে হচ্ছে, তাই না? তবে তুমি যা চেয়েছিলে সেটা আমি কখনো ভাবিনি যে সত্যি হবে। যা শুনে মানসির মনে নানান প্রশ্ন উকি দিতে থাকে। সে শালিনীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কেন? আজও দেখি কখনো বিয়ে করবো না বলে ঠিক করেছিল? শালিনী হেসে বলে, কেন করবে না? এ সময় রাজলক্ষ্মী ঘটনা বলতে গেলে হঠাৎ কথা ঘুরিয়ে দেয়। শালিনীর মা বাবা সবাইকে আমন্ত্রণ জানায়, বলে চলুন খেতে বসুন। কলকাতায় এসে দেখলেন তো কত ঠান্ডা পড়েছে। আজও তখন বলে, আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে। একজন অতিথি মৃদু হাসি দিয়ে বলে, জীবনে কি কেউ আবার দ্বিতীয় সুযোগ পায়? তখন মানসির কৌতূহল আরও হয়ে ওঠে। মানসি বলে, দ্বিতীয় সুযোগ মানে কি? এরপর মিস্টার মেহদার কথায় সবাই অনুপ্রাণিত হয়। আপনি তো আমাদের বহুদিনের পরিচিত, সব ক্রাইসিস পাশে ছিলেন, আর অর্ক এখন সম্পূর্ণ সুস্থ। অর্ক শালিনীকে দেখে বলে, সব কিছু দাদার জন্যই হয়েছে, তিনি আমাকে এত ভালোভাবে আগলে রেখেছেন। শালিনী অবাক হয়ে বলল, সেটা কি সত্যি সম্ভব? এদিকে রাজলক্ষ্মী ভাবতে থাকে, এগুলো কি অপর্ণা একা করতে পেরেছে? এরপর পার্টির সবচেয়ে বিশেষ মুহূর্ত আসে। রাজলক্ষ্মী ঘোষণা দেয়, আজ আমার পুত্রবধূ নিজের হাতে সকলের জন্য রান্না করেছে, আসুন খেতে বসি। সবাই টেবিলের চারপাশে বসে। মানসি মীরাকে কৌতূহলভাবে বলে, এরপর মজা হবে। মীরা তখন বলে, কি মজা? মানসি হাসতে হাসতে বলে, কলোনির মেয়ে রান্না করেছে, এবার দেখো কিভাবে অতিথিদের খাওয়াবে। মীরা চমকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো কি রান্না হয়েছে? মানসি উত্তর দেয়, কলোনির মেয়ের কী রান্না করবে? ওই তো রান্না করেছে, নিশ্চয়ই খিচুড়ি, বেগুনি বা কিছু বিশেষ তৈরি করেছে। অপর্ণা পরিপাটিভাবে টেবিলের খাবার সুন্দরভাবে পরিবেশন করেছে, যা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এর মধ্যে রয়েছে গ্রিল ফিশ, বেকড ফিশ এবং আরও নানান রেসিপি। মীরা বিস্মিত হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? মানসি উত্তরে বলে, সবচেয়ে স্পেশাল হলো বেকড ফিশ। রাজলক্ষ্মী মনের মধ্যে ভাবছে, বেকড ফিশ, এটা কি সত্যি সম্ভব? একজন অতিথি জিজ্ঞাসা করে, আমার জন্য কি রান্না হয়েছে? অপর্ণা হাসি দিয়ে উত্তর দেয়, জিতেন আঙ্কেলের জন্য ভেজিটেরিয়ান আছে। সবাই অবাক চোখে তাকিয়ে থাকে অপর্ণার দিকে। ও কিভাবে জানলো তার নাম? অপর্ণা বলে, আমি জানতাম আপনি ভেজিটেরিয়ান। তখন রাজলক্ষ্মী সবাইকে বলে, ও আমাকে বলেছিল কে কী খেতে পছন্দ করে। শালিনী তখন অবাক হয়ে অপর্ণাকে দেখছে আর ভাবছে, এটা কিভাবে সম্ভব। আর রাজলক্ষ্মী মনে মনে অবাক হয়ে বলছে, ও কী করে সবটা সাজাতে পেরেছে। মীরার মনের মধ্যেও তাই ভাবছে, ও আগেই রান্না করে ফেলেছে, আমি তো কিছু বলার আগেই ও সব রান্না করে ফেলেছে। পার্টির এই মুহূর্তটা সবাই মনে রাখবে, অপর্ণার কড়া পরিশ্রম, খাবারের সুস্বাদু, এজন্য এক অভিজ্ঞতার ইতিহাস। নামটা শুনেই মনে হলো মেয়েটাকে কোনোভাবেই দমানো যাবে না। শালিনী আর্যকে বলে, কি হলো, বসে আছো কেন, খাও তো। আর্য প্রথমে ব্রেকফাস্টটা টেস্ট করলো। খেতে রাজনন্দিনীর কথা মনে পড়লো। চোখে অদ্ভুত উদাসীনতা, মুখ থেকে তার কোনো শব্দই বের হলো না। অপর্ণা ভয়ানক কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, আর্য রান্না কেমন হয়েছে, সব ঠিক তো? কিন্তু আর্য চামচটা হাত থেকে আর ধরে রাখতে পারল না। অর্ক দ্রুত বলল, দাদা কি হলো? আর্য শুধু বলল, সরি আমি খাবো না। অর্ক অবাক হয়ে বলল, খাবে না মানে কি? তুমি তো কিছুই খেলে না। আর্য তখন বলে, আমার একটু ডাইজেশনের সমস্যা হচ্ছে, তোমরা খাও। ওখান থেকে চলে যাওয়ার সময় অপর্ণা ছোট গিয়ে আর্যকে জিজ্ঞাসা করে, আপনার শরীর খারাপ হয়েছে? কিন্তু আর্য কোনো উত্তর না দিয়ে চুপচাপ ওইখান থেকে চলে যায়। অপর্ণা তখন ভাবতে থাকে, কি ব্যাপার, কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। এদিকে কিঙ্কর মুচকি হাসতে হাসতে বলল, আমি জানতাম এরকম কিছুই হবে। শালিনী এরপর ব্রেকফাস্ট টেস্ট করলো। তো একটু খেতেই তো সে হতবাক হয়ে যায়, সত্যি অপর্ণা রান্না করেছে? অপর্ণা রাজকভাবে বলল, হ্যাঁ, কেন ভালো হয়নি? শালিনী বিস্ময়ে বলল, এটা কি তোমাকে কেউ শিখিয়েছে? অপর্ণা হেসে বলল, না, আমি নিজের মতো করেই করেছি। অর্ক তখন কৌতূহল দিয়ে বলে, এখন তো ইন্টারনেট, এত রান্নার ভিডিও আছে, হয়তো সেটা দেখেই হয়েছে। অর্ক নিজেও প্লেট থেকে খেয়ে মুগ্ধ হয়ে বলে, সত্যি অসাধারণ, একেবারে অবাক হওয়ার মতো। অপর্ণার রান্না দেখে সবাই মুগ্ধ। অপর্ণা ভাবছে, উনি কি সত্যি উপরে চলে গিয়েছেন। এদিকে মীরা তখন মানসিকে গিয়ে বলে, এই 5 নম্বর কলোনির মেয়েটাকে না কোনোভাবেই আন্ডার এস্টিমেট করা যাবে না। মীরাও টেস্ট করলো এবং অবাক হয়ে বলল, সত্যিই তো অসাধারণ হয়েছে। অন্যদিকে দেখা যায় অপর্ণা যখন আর্য রুমে ঢুকে তখন দেখে দরজাটা বন্ধ। অর্ক রাজলক্ষ্মীকে বলে, মা তুমি একবার টেস্ট করো না।
রাজলক্ষ্মী প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও অবশেষে বলে, হ্যাঁ সত্যিই তো অসাধারণ হয়েছে, ভাবতেই পারিনি অপর্ণা এত ভালো রান্না করবে। শালিনী বলে, হ্যাঁ আমিও তো ওইটাই বলতে চাচ্ছি, আমি আগেও ঠিক এই ধরনের রান্না খেয়েছি। রাজলক্ষ্মী বলে, হ্যাঁ তুমি তো খেয়েছো, দেখো আমি আগে কতবার এমন রান্না করেছি, তারপরও তো সুন্দরভাবে রান্না করতে পারিনি। আমি কখনো ভাবতেই পারিনি যে অপর্ণা এটা সুন্দরভাবে এত বানাতে পারবে। শালিনীর মা বলে, আজও তো এখনো আসেনি, ঠিক আছে তো? কিঙ্কর বলে, আসলে কিছুদিন ধরে আর্যর শরীরটা ভালো নেই, ও একটু বিশ্রাম নিচ্ছে, তাই আমরা ভাবলাম প্রথমে খেয়ে নিন, তারপর আপনাদের অফিসে নিয়ে যাব। এতদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত, একবার নতুন উইংস লঞ্চ করেছে, দেখার সুযোগ পাবেন। তখন শালিনী বলে, এখন তো অফিস বন্ধ। কিঙ্কর বলে, না না না, অনেকেই আছে, আমি বলে রেখেছি, ওরা অপেক্ষা করবে। মানছি তখন বলে, আজও না গেলে তো ভালো হবে না, যদি সে যায় সব কিছু সুন্দর হবে। কিঙ্কর বলে, না না, ওকে বিশ্রাম করতে দাও, আমি আর মীরাই সব সামলে নিব। মীরা তখন বলে, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। অন্যদিকে অপর্ণা কিছুই বুঝতে পারছে না। দরজা ধাক্কাচ্ছে অপর্ণা, কিন্তু আর্যকে ডাকবে কিনা তাও বুঝতে পারছে না। অপর্ণা বাইরে থেকে বলে, আপনি ঠিক আছেন তো? দরজাটা একটু খুলবেন, আমি ভিতরে আসতে চাই, আমার আপনার জন্য খুব টেনশন হচ্ছে। আর্য তখন ভিতর থেকে বলে, অপর্ণা আমি তোমাকে কি বলবো, তোমার বিশ্বাস হবে না, তুমি পুরো হুবহু সেই রান্না এত সুন্দরভাবেই করেছ। অপর্ণা বলে, স্যার দয়া করে একবার দরজাটা খুললেন না, দরজাটা খুলুন না, আমি সারাদিন খুব চিন্তিত আছি। আর্য বলে, আমি ঠিক আছে অপর্ণা, শুধু আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। অপর্ণা কান্না করতে করতে চোখের জল মুছে বলে, ঠিক আছে আমি নিচে চলে যাচ্ছি, কিন্তু দরকার হলে আমাকে অবশ্যই ডাকবেন। এদিকে শালিনী চুপচাপ রাজনন্দিনীর ঘরের দিকে তাকায়। শালিনী তখন মনে মনে ভাবে, ওই ঘরটা কি সত্যিই সেদিন থেকে বন্ধ হয়ে আছে? কেন জানি মনে হচ্ছে একটা অদ্ভুত অনুভূতি। ঠিক তখনই অপর্ণা নিচে নামে। শালিনী তার দিকে তাকে হঠাৎ হঠাৎ ভাবতে থাকে, অপর্ণাকে দেখে কেন এমনটা মনে হচ্ছে, আমি তো পুরোপুরি কনফিউজড। রাজলক্ষ্মী বলে, এক্ষুনি তোমাকে ডাকতে যাচ্ছিলাম। অপর্ণা হেসে বলল, ওনারা চলে যাচ্ছেন? এরপর অপর্ণা ওনাদেরকে বলে, আপনাদের সঙ্গে আলাপ হয়ে আমার সত্যিই ভালো লেগেছে, আবার আসবেন। শালিনী রাজলক্ষ্মীকে ফিসফিস করে বলে, এই বাড়িতে সবকিছু ঠিক আছে তো? আমার কেমন যেন অদ্ভুত লাগছে। রাজলক্ষ্মী তখন শান্ত গলায় বলে, আমি তো মা, সবকিছু ঠিক আছে এই বাড়িতে। শালিনী হালকা একটু হেসে রাজলক্ষ্মীর সঙ্গে হ্যান্ডশেক করলো এবং মনে মনে বলল, এতটা মিল কি করে হতে পারে। শালিনী চলে যাওয়ার পর মানসি তার পাশে এসে ফিসফিস করে জিজ্ঞাসা করে, ওই ঘর দিকে কেন তাকাচ্ছেন? ওই ঘরটা আগে কি কেউ অন্য কেউ থাকতো? শালিনী তখন বলে, এটা কি সত্যিই বলা উচিত? ঠিক তখন এখানে কিঙ্কর প্রবেশ করে। কিঙ্কর বলতে থাকে, গাড়ি রেডি। তখন রাজলক্ষ্মী শালিনীকে বলে, চলো এগিয়ে দিয়ে আসি। কিঙ্কর মীরাকে বলে, মীরা তুমি একটু ওনাদের অফিসে নিয়ে গিয়ে সবটা দেখাও, আমার একটু কাজ আছে এবং মনে হয় তুমি আমার থেকে অফিসের সব কিছু ভালো জানো। মীরা তখন বলে, ঠিক আছে। তারপর মীরা ওদেরকে নিয়ে চলে যায়। কিঙ্কর একা একা মনে মনে বলতে থাকে, আমাকে আর্যর সঙ্গে কথা বলতেই হবে, এই পুরো পরিস্থিতি ঠিক করতে হবে। তো এইভাবে আজকের পর্বের আপডেটটি শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখা হবে নতুন নতুন রহস্য আর অপ্রত্যাশিত মুহূর্তের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।